نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত এবং খুতবার উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকে সংক্ষিপ্ত জুমার খুতবায় ইনশাআল্লাহ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অহংকারের ক্ষতি এবং এর লক্ষণ কি। আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আমি কোরআন সুন্নাহর আলোকে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অহংকারের ব্যাপারে অনেক হুঁশিয়ার বাণী উচ্চারণ করেছেন। কোরআনুল কারীমের মধ্যেও অহংকারের ক্ষতির দিকগুলো তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে দেখি, গ্রাম অঞ্চলেও বিভিন্ন জায়গায় সফরে গিয়েছি, কোনো কোনো জায়গায় দেখেছি অমুক বংশের বাড়ি অমুক বংশের এলাকা খুব অহংকার আছে, আমল যাই থাক অহংকারটা খুব বড় আছে। তো এইগুলো মানুষকে অহংকারের দিকে ধাবিত করে, অথচ উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। যে ব্যক্তির আমল তাকে পিছিয়ে দেয়, তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না, এটাই ইসলামের কথা। আমল যদি ভালো না থাকে, যোগ্যতা না থাকে, তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না। আমরা বর্তমান দুনিয়ায় দেখি উল্টা, যোগ্যতা থাক বা না থাক কোনো দিক দিয়ে চলে না, তাও অসুবিধা নেই। অমুক বংশের ছেলে, অমুকের মেয়ে, অমুকের নাতি, অমুকের ছেলে, অমুকের স্ত্রী, এই নাম ভাঙিয়ে সারা দুনিয়ায় কত মানুষের কত কিছু করতেছে। নিজে সততা নাই, যোগ্যতা নাই। আর ইসলাম কি বলছে? যার বংশ আমল তাকে পিছিয়ে দিয়েছে, তার বংশ তাকে এগিয়ে দিতে পারবে না। তো দেখুন মানুষের ভিতরে কিভাবে অহংকার আসে, অহংকারের কারণগুলো। আল্লাহ প্রদত্ত নিয়ামত পেয়ে মানুষ অহংকারী হয়ে যায়। সে নিয়ামত পদমর্যাদার হতে পারে, সে নিয়ামত অনেক জ্ঞান দান করেছেন হতে পারে, অনেক সম্পদশালী আল্লাহ বানিয়েছেন তাও হতে পারে, তাকে অনেক ইজ্জত সম্মান দিয়েছেন সেটাও হতে পারে, তাকে ক্ষমতা দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, দাপট দিয়েছেন, উচ্চ বংশে তাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। এই সব কিছু আল্লাহর নিয়ামত,
অথচ এগুলো মানুষকে অনেক মানুষকে অহংকারী বানিয়ে তোলে। কোরআনের থেকে ইতিহাস দেখবেন, অহংকারী জাতিদের যে পতন ঘটেছে, আল্লাহ যে দুনিয়ায় আযাব দিয়েছেন, এইগুলোর মধ্যে কোনো না কোনো একটা নিয়ে তারা অহংকার করেছে। ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন, টাকার অহংকার করেছিল কারণ, যা দেখবেন এই যে এইগুলো একটার পর একটা, কোনো না কোনো একটা যাকে ধরেছে তাকে ধ্বংস করে দিয়েছে। আবার ভালো মানুষদেরকে যারা ইবাদত বন্দেগী করে, শয়তান তাদেরকেও অহংকারী বানিয়ে দেয় এই ভুল বুঝ দিয়ে, তুমি অমুকের চেয়ে ভালো আমলদার, নিজেকে অন্যের চেয়ে আল্লাহর প্রিয় বান্দা বেশি মনে করে, আমি বেশি পরহেজগার, আমি বেশি তাকওয়াবান, আমি দিনদার, আমি আল্লাহওয়ালা, আমি বেশি ইবাদত করি, ওরা আমার চেয়ে কম ইবাদত করে, আমার ইজ্জত বেশি আল্লাহর কাছে। এই যে ইবাদত নিয়ে অহংকার, এটাও চলবে না। কারণ ইবাদত গুজারি অহংকারী বান্দার চেয়ে পাপী অনুতপ্ত বান্দা অনেক ভালো। পাপ করে অহংকার নেই, আল্লাহর কাছে নিচু হয়ে থাকে যে আল্লাহ আমি অনুতপ্ত, তুমি ধরলে আমার রক্ষা নেই, কিন্তু গুনাহগার, আমল কম। এই লোকটা অনেক ভালো ওই ব্যক্তির চেয়ে যে অনেক ইবাদত করে কিন্তু অহংকার ভরে গেছে ইবাদত, এটা ভালো না। তো যা সর্ব অবস্থায় অহংকার নিন্দনীয়, এবং অহংকার কোন একটা ব্যক্তি থেকে শুরু করে একটা জাতি পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। এমন এক বিষ আমাদের সমাজে প্রতি স্তরে, এবং কোন কোন ক্ষেত্রে আমি আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিমাণ অহংকার যদি অন্তরের মধ্যে থাকে, সে জান্নাতে যেতে পারবে না। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুপরিমাণ, ছোট্ট কোনো কথা না এটা। সরিষা দানা তো অনেক ছোট, অনু কত ছোট, খালি চোখে দেখাটাই মুশকিল। আমরা যদি উদাহরণ দিতে গিয়ে নিজেদেরকে এটা বলতে পারি, যেমন এই ঘরে কত ধুলা আছে আমরা কিন্তু কেউ দেখতেছি না। আর ঢাকা শহরটা কি সবচেয়ে দূষিত শহর, বাতাসে বেশি ধুলা এবং জীবাণু মিশ্রিত। আমরা এখানে বসে আছি, কত কোটি কোটি ধুলাবালি এখানে আছে, আমরা কিন্তু খালি চোখে দেখছি না। একটু দেখতে পারবো চোখ দিয়ে কিভাবে, যদি জানালার ফাঁকা দিয়ে একটু রোদ ঢুকে, কাছাকাছি থাকলে বোঝা যায় অনেক ধুলোবালিগুলো উঠতেছে, মনে হচ্ছে অনেক ধুলোবালি, এটা গোনা সম্ভব না কিন্তু ছোট ছোট বোঝা যায়। এটাই ধরেন অনু, এটা ধরেন কি অনু পরিমাণ, মানে আমাদের ব্যক্তিগত একটা উদাহরণ দিলাম, যেটা এইভাবে বুঝতে পারতেছি না আমরা কেউই, অথচ কোটি কোটি ধুলোবালি আপনার চোখের সামনে উঠতেছে। একটু সূর্য যদি ক্রস করে এভাবে যায় আলোটা, তখন একটু বোঝা যাবে যে হ্যাঁ একটু দেখা যাচ্ছে, আর না হলে মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে। তো অনুপরিমাণও যদি কারো অন্তরের ভিতরে অহংকার থাকে, সে জান্নাতে যাবে না। এই হাদিস তো কোনো মুমিনকে শান্তি দিবে না। ভাই আমি আপনি সবাই ধরা, এটা বলতে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের ভিতরে ভুল প্রচুর, কতখানে কত জায়গায় যে আমরা অহংকার করে ফেলতেছি, এখনো ঢুকে আছে, আমরা টেরই পাই না। অথচ বিশ্বনবী বলেছেন অনুপরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যেতে পারবে না। এই কথা শুনে তো সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, কোন ব্যক্তি তো এটা পছন্দ করে যে তার জুতাটা সুন্দর হোক, তার জামাটা সুন্দর হোক। আমরা অনেকেই তো প্রতিযোগিতা করি, ও যে পাঞ্জাবিটা বানিয়েছে আমার পাঞ্জাবিটা যা তার চেয়ে সুন্দর হয়। এই যে সুন্দরের একটা প্রতিযোগিতা, তো কেউ তো চায় তার জুতা সুন্দর হোক, তার পোশাকটা সুন্দর হোক। আল্লাহ রাসূল বললেন, মানে এটাও কি অহংকারের মধ্যে পড়ে কিনা? সাহাবীরা জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল বললেন, আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাসি। বুঝিয়ে দিলেন এটা কোনো অহংকার না, চাইতেই পারে মানে সৌন্দর্য কি এমন এক ধ্বংসাত্মক জিনিস যেটা আমাদের যে কাউকে জাহান্নামে নিক্ষেপ করে। তো অহংকারের ক্ষতিটা কত অনেক বড়, জান্নাতেই যাওয়া যাবে না। কাজেই আপনার দেখা উচিত আমার আপনার ভিতরে অহংকার আছে কিনা, কারোর মতো অহংকার আছে কিনা। অহংকার কিভাবে বুঝবো আছে, এই লক্ষণটা কি? এই রোগের লক্ষণ হচ্ছে সত্যকে দম্ভ করে প্রত্যাখ্যান করা,
সত্যকে দম্ভ করে প্রত্যাখ্যান করা মানে সে মানবে না, জেনেছে এটা সঠিক কিন্তু সেটা মেনে নিবে না, আনুগত্য করবে না। এই অহংকারটা অধিকাংশ ক্ষেত্রেই যারা খুব ভালো পজিশনে থাকে তারা করে। যেমন রাষ্ট্র, সরকার, মন্ত্রী, যেমন ফেরাউন করেছিল, সে শাসক ছিল, বিভিন্ন আমিররা যারা ছিল তাদের হাতে পাওয়ার বেশি থাকে, তাদের কাছে যখনই সত্যের দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, বোঝানো হয়েছে, তারা অহংকারের সাথে প্রত্যাখ্যান করেছে। আপনি দেখবেন আল্লাহর দ্বীনের যারা প্রচার করেছেন নবী রাসূলগণ, এমনকি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছেন, অধিকাংশই কিন্তু দুর্বল শ্রেণীর লোক ছিল, যাদের সমাজে কোনো ক্ষমতা ছিল না, অনেক বড় টাকাওয়ালা ছিল না। এই জন্য বাদশাহ হেরাকলের কাছে যখন গিয়েছিলেন ওই কাফেলা, সহিহ বুখারীর যে প্রথম দিকের হাদিস কিতাবুল ওহীতে আপনারা দেখবেন, বলছে কারা বেশি ঈমান আনছে তার প্রতি, তার অনুসারী কারা? বলছে দুর্বল লোকেরা বেশি, অক্ষম লোকেরা বেশি আনছে। তাহলে সত্যকে প্রত্যাখ্যান করেছে, হককে প্রত্যাখ্যান করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে কারা? অহংকারীরা, যাদের হাতে বেশি ক্ষমতা ছিল। যার মধ্যে এই স্বভাব আছে যে সত্যকে প্রত্যাখ্যান করবে, ভাষা দেখেন, বলে আমরা কোরআন হাদিস বিরোধী কোনো আইন তৈরি করব না, কোরআন হাদিসকে আইন বানাইলেই তো হয়ে গেল। তাহলে এটা কোরআন হাদিস থাকলো, আর কোরআন হাদিস যখন থাকবে তখন কোরআন হাদিস বিরোধী আইন থাকলো না, ওটাকে বাদ। যখন এটাকে সংবিধান মানব তখন অন্য কোরআন হাদিস বাইরে যা সব বাদ হয়ে গেল। কোরআনও আনবে না, হাদিসও থাকবে না, আইন ইসলামী শরীয়ত আইন থাকবে না। মানুষকে ধোঁকা দিয়ে বলে সত্যকে প্রত্যাখ্যান করার টেকনিক এটা, বলে যে আমরা কোরআন হাদিস বিরোধী কোনো কাজ করব না, আইন প্রণয়ন করব না। বিভিন্ন রাষ্ট্রে এগুলো বলে, বিভিন্ন সমাজের লোকের এটা বলে, আমি কোনো নির্দিষ্ট দেশকে বলছি না, কিন্তু কোথাও নেই। আজকে 56টা বা 55টা যে কটাই মুসলিম রাষ্ট্র বলে, মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত, যাদেরকে নিয়ে ওআইসি গঠন হয়েছে, আপনি দেখেন কয়টা রাষ্ট্রে দুইটা একটাও পান কিনা যে পূর্ণাঙ্গভাবে ইসলামকে সংবিধান হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে। সব দেশেই বলবে আমরা কোরআন হাদিস বিরোধী কোনো আইন করবো না। আরে যেখানে কোরআন হাদিস সংবিধান না, সেটাই হচ্ছে কোরআন হাদিস বিরোধী। সহজ ভাষায় অনেক দেশে দেখেছি বলে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে কি থাকবে না, কত আন্দোলন, কত বিতর্ক। যদি সংবিধান থেকে বিসমিল্লাহ ওঠে এই আন্দোলন শুরু হয়ে যাবে। আচ্ছা আপনিই বলেন, উদাহরণ দিচ্ছি, এটা উদাহরণ দিচ্ছি, ভিতরে সব বিসমিল্লাহর বিরুদ্ধে আইন, সামনে বিসমিল্লাহ রাখাটা কি কোনো মূল্য আছে? এই পয়েন্টটা থেকে একটু দূরের সরে গিয়ে একটা উদাহরণ দিচ্ছি সামাজিক। অনেক জায়গায় কি করে জানেন, আমি নিজে দেখেছি, কনসার্টের অনুষ্ঠান হয়, সন্ধ্যার পরে উমুক উমুক গায়িকা নায়িকা আসবে, নাচ গানা হবে, প্রোগ্রাম, মহল্লার মুরব্বী নিয়ে আসছে, অনুষ্ঠানে শুরু করছে, আনবি না, বিয়ের অনুষ্ঠানে সহিতে দে, ধর্মটাই আনবি না, অমুক জায়গায় আরে হাদিস করে না, এটা সেটা করা যাবে না, এই সব জায়গায় ধর্মটা নিয়ে আসবি না, জাতীয়। দেখছেন একই কাজ, কিন্তু সত্যকে প্রত্যাখ্যান করা, ভাষা স্টাইল ভিন্ন ভিন্ন, সবই কুফরি কথা। এগুলো কি অহংকারের পরিচয়? যে ব্যাপারে আল্লাহ রাসূল সাবধান করে দিয়েছেন, বাতারুল হক, সত্যকে প্রত্যাখ্যান করা। আর যার মধ্যে থাকবে একটু পরিমাণও, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা, এটা আরেকটা অহংকারের পরিচয়। নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা। ও ভাইরা, দুনিয়ার জীবনেও আখেরাতে আমলের ব্যাপারেও, বিশেষ করে আখেরাতের ব্যাপারে সবসময় নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করতে হবে। অতীতের অনেক মনীষীদের জীবনী, তাবিঈদের জীবনীতে পাওয়া গেছে তাদের অনেক উক্তি। তারা বলতো, আমি যখন বাড়ি থেকে বাইরে যেতাম, আমার সামনে যেই পড়তো আমি মনে করতাম এই লোকটা আমার চেয়ে আল্লাহর কাছে অনেক ইজ্জতওয়ালা, আমার চেয়ে অনেক আমলদার, আমার চেয়ে অনেক ভালো।
মানুষ যখন সত্যিকার অর্থে বড় হয় তখন সে লাফায় না, বেশি মানে নিজেকে বড় দেখায় না, নম্রতা আসে তার ভিতরে, ভদ্রতা আসে। যে গাছে বেশি ফল বেশি ধরে ওই গাছ বেশি বাতাসে হেলে না, ও নিজে ফলের বারে ঝুঁকা যায়। যে সত্যিকার অর্থে বড়, আল্লাহর নিয়ামতে সে এমনি নম্র হয়ে যাবে, এমনি ভদ্র হয়ে যাবে। যাকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন, টাকা দিয়ে বড় করছেন, সে যদি ইমানদার হয়ে থাকে সে এত ভদ্র নম্র হয়ে যাবে যে আপনি টাসকে খেয়ে যাবেন। মানে যে যত বেশি আল্লাহর নিয়ামত পায় এবং যত বেশি পরিমাণে পায় সে তত বেশি আল্লাহ ভীতু হয়, নম্র হয়, নিরহংকারী হয়। এটা হলো ইসলামের শিক্ষা। কখনো নিজের চেয়ে অন্যকে ছোট মনে করবে না। আমরা অনেক সময় করি রে ভাই, আমরা সবাই কম বেশি করে ফেলি এই কাজগুলো। রাস্তা দিয়ে যাচ্ছে মানে তুচ্ছ, আমি হচ্ছে বড়, আমি হচ্ছে বড়। পজিশনে বিভিন্ন দিক থেকে মানুষ আরেকজনকে কি করে, ছোট মনে করে। ছোট মনে করা ঠিক না। বুঝতে হবে যে আল্লাহ আমাকে হয়তো এই পদে রেখেছেন বা এই অবস্থায় রেখেছেন, কিন্তু হতে পারে সেই লোকটাই আমার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। জান্নাতি লোকদের ব্যাপারে অনেক হাদিস আছে না? এখানে তো আমিও কিছু কিছু সময় বক্তৃতা দিয়েছি হাদিসগুলোর আলোকে। জান্নাতি ব্যক্তিকে ওই লোকটা যারা সমাজের কেউ চিনেই না, গণাই ধরে না, জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। দেখেন, সমাজের লোক যারা চিনেই না, গণাই ধরে না, ওর কথা তেমন ওঠাই না, অথচ জান্নাতি ব্যক্তি আমলদার। আবার খুব ফেমাস লোক, অমুক পদে আছে, এই সেই ইত্যাদি, সব মানুষ চিনে এক নামে, অথচ আমি জান্নাতে যাবার কোনো গ্যারান্টি নেই। বলে দিল যাকে চিনেই না ওই জান্নাতি। কে বলেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইটা ভাবা যাবে না যে আমি বড়। হতে পারে না আমরা যারা কোনো সংগঠনের বড় সভাপতি আছি, ধরেন জান্নাতি, আমার আগেই চলে গেছে, যাকে চিনিও না, বলা যায় একটা একেবারে সামান্য কর্মী, যার নাই কোনো তেমন শিক্ষাগত যোগ্যতা, হয়তো নাই তেমন পরিচিতি, টাকা পয়সা, সামনে ভিড়েও না, আমলের বদলে আমার আগে চলে গেছে। আল্লাহ রাসূল যে বেলালকে বললেন, তুমি কি আমল করো? জান্নাতে আমার আগে আগে পায়ের শব্দ শুনতে পেয়েছি জুতা। বেলাল কি টাকাওয়ালা ছিল? তার কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল? বড় পজিশন ছিল? খলিফাও না। দেখেন তো, বলে দিল আমি জান্নাতে আগে আগে শব্দ শুনতে পাচ্ছি। ওই যে মিরাজে যখন গেলেন, হাদিসগুলো যে বর্ণনা আসছে, তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি উনি একটা হাবশি গোলাম ছিলেন না? বড় পজিশনের যারা ছিল তাদের কথা বলছে প্রথমে, বেলালের জায়গায় বলেন, তাহলে আগে চলে গেল না? এই জন্য বলেছি, আমরা যে যেখানে আছি না কেন, আল্লাহ আমাদেরকে এগুলো নিয়ামত দিয়েছেন পরীক্ষা করার জন্য। এই নিয়ামতগুলো যেন অহংকারের কারণ না হয়। এই জন্য অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা যাবে, অন্যের চেয়ে নিজেকে বড় মনে করা যাবে না। ভাবতে হবে যে আল্লাহ, আমি মনে হয় এই লোকটার চেয়ে ছোট, তার আমার মনে হয় বেশি, সে মনে হয় আমার চেয়ে অনেক বেশি আল্লাহর প্রিয়। যেন নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা ঠিক না। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করাটাই হচ্ছে উত্তম। অহংকারের আরেকটা নিদর্শন হচ্ছে কি, যেটা বললাম, তারপরে আমি অন্যের আনুগত্য করব কেন? অনেক লোক থাকে আমি ওরে মানু, কোনোদিনও সম্ভব না। অন্যের আনুগত্য করাকে, অন্যের খেদমত করাকে নিজের জন্য অসম্মান মনে করে, অপমানজনক মনে করে কিছু লোক থাকে। এটা যেন আমার আপনাদের মধ্যে না থাকে। এগুলো ধরেন কোথাও একটা কমিটি হলো, অমুকরে সভাপতি বানাইলো, আমি কি অর্থে ছোট নাকি যে আমি ওরে মানু? সবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আনুগত্য করতে হবে। ইসলামের নিয়ম, হাবশি গোলামও যদি তোমাদের নেতা নির্বাচন হয়, আমির, আর যদি সে কিতাবুল্লাহ আল্লাহর কোরআন দিয়ে তোমাদের পরিচালিত করে, তাকে আনুগত্য করবে, তার কথা শুনবে, তাকে মানবে। এটা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবশি গোলাম, চিন্তা করেন, কোন বর্ণনায় এমন আছে কিশমিশের মতো যদি তার মাথা হয়। কিশমিশটা কতটুকু ছোট না? হাবশি গোলাম আবার কিশমিশের মতো যদি তার মাথা হয়, তাকে যদি নেতা বানানো হয় নির্বাচন করে, তাকে মানবে, তার কথা শুনবে,
যদি সে কোরআন অনুযায়ী তোমাদেরকে পরিচালিত করে, হুকুম দেয়। আমরা অনেকেই এটা পারি না। কেন পারি না? ওই যে ল্যাবরেটরি পরীক্ষা, কি রোগ আছে, অহংকার আছে কিনা ধরা পড়ে গেছে, আমি কেন ওর আনুগত্য করব? ওর আনুগত্য করা মানে আমি নিজে ছোট হওয়া, এটা কি অহংকারের আলামত। এই তো অহংকারের ভাইরাস ধরা পড়ে গেছে ল্যাবরেটরিতে। অন্যের আনুগত্য করাকে, অন্য সেবা খেদমত করাকে নিজের জন্য অপমানজনক মনে করা, ছোট হয়ে যাচ্ছি মনে করা, এটা বাদ দিতে হবে যেন এটা না আসে। আমি কেন তাকে মানবো, আমি কেন তাকে অনুসরণ, আমাকে মানবে না, এটা ভালো না, এটা বাদ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমে যে হাদিসটা আমি বললাম হাবশী গোলামের, এটা ছাড়া কুরআনুল কারীমে সূরা আল কাসাসে এই ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সেটা কি? তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযিনা লা ইরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ওই যে আখিরাতের ঘর, দারুল আখিরাহ, আল্লাহ তৈরি করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন, বানিয়ে রেখেছেন তাদের জন্য যারা ঔদ্ধত্য প্রকাশ করে না, অহংকারী হয় না, যারা ফাসাদ করে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করে না, তাদের জন্য। অহংকার প্রকাশ করে যারা, ঔদ্ধত্য যারা প্রকাশ করে, তারা জান্নাতে যাবেন। আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন যারা অহংকারী না। সম্মানিত দিনী ভাইরা আমার, যে মানুষ নিজেকে অভাব মুক্ত মনে করে সে অহংকারী, এটা তার পতনের কারণ হবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সকল অভাব থেকে মুক্ত, আর সব মাখলুকাত মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী। আল্লাহ কারো দ্বারস্থ হওয়ার দরকার নেই। সব মানুষ কি মুখাপেক্ষী। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, কখনো নয়, মানুষ কি করবে? সীমা লঙ্ঘন করবে, অতিক্রম করবে। কি কারণে? আরআহুস্তাগনা, সে নিজেকে মনে করবে আমি অভাব মুক্ত, আমি কারো মুখাপেক্ষী না। এটা ভুল। রাজা বাদশা থেকে শুরু করে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে সে অভাব মুক্ত, সে কারো মুখাপেক্ষী না। প্রত্যেককে প্রত্যেকের মুখাপেক্ষী করে সৃষ্টি করা হয়েছে। আজকে আপনি ধনী মানুষ, গাড়ি চালায় যাবেন, পারেন না, ড্রাইভার লাগবে, ড্রাইভারের মুখাপেক্ষী আপনি। এই যে জামাগুলো পরেছি, যদি সবাই একই রকম হয়, জামা তৈরি করার সেলাই মেশিনের লোক থাকবে কোত্থেকে? সবাই যদি একই সমান হইতো, অন্য কাজগুলো কে করবে? আপনার বাড়ির ওয়াশরুম পরিষ্কার করবে কে? রাস্তায় যে ড্রেনেরিগুলো পরিষ্কার করে সুইপার, ওরা যদি এই কাজ না করে, এই গুলশান, বনানী আর অভিজাত এলাকার ময়লাগুলো পরিষ্কার করার জন্য নামতে হবে তথাকথিত সেই শিল্পপতি আর ধনাঢ্য লোকদের। পারবে তারা ড্রেনের ভিতরে ঢুকতে? তাদের এই জীবন যাপনের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ একে অপরের মুখাপেক্ষী। খিদে পেয়েছে, খাইতে হইব, যত টাকার মালিক হন, রান্না করার লোক যদি না থাকে, আপনাকে রান্না করে খেতে হবে। খাদ্য উৎপাদন, সবকিছু কোটি কোটি তথ্য আসবে যে আমরা প্রত্যেকটা মুহূর্তে একজন আরেকজনের কাছে ঋণী, মুখাপেক্ষী, আমরা চলতে পারবো না। মানুষ যখন নিজেকে অভাবমুক্ত মনে করে, তার চেয়ে বড় মূর্খ আর দুনিয়ায় নাই। তার ভিতরে যখন এই ভুল ধারণাটা আসে, তখন সে অহংকারী হয়ে যায়, সীমা লঙ্ঘন করে। এই জন্য কোনো ব্যক্তির ব্যাপারে এই ধরনের মন্তব্য করা ঠিক না, কিংবা নিজেকেও এই রকম মনে করা ঠিক না যে আমি অলরাউন্ডার, অমুকে অলরাউন্ডার। এই শব্দটা ব্যবহার করেন অনেকে, যে অলরাউন্ডার। অলরাউন্ডার বলতে কিচ্ছু নেই রে ভাই। অলরাউন্ডার পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। মানুষ সব অপূর্ণাঙ্গ, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে, আর প্রত্যেকটা পদক্ষেপে সে অন্যের মুখাপেক্ষী। আপনি অসুস্থ হয়েছেন, আপনি বিশ্বের সেরা ধনী, যে ডাক্তারের কাছে যাচ্ছেন, সে পড়াশোনাই করছে, ভালো জ্ঞান করছে, তার হয়তো একটা বাড়ির মালিকও না। আপনাকে সিরিয়াল ধরে তার ওইখানে চেম্বারে বসে থাকতে হবে, ডাক্তার সাহেব দেখেন কি হয়েছে, উনার দ্বারস্থ হইতেই হইব আপনাকে। হাজার কোটি টাকার মালিক, বিলিয়নাররা পর্যন্ত
ওই ভিজিট দিয়ে চিকিৎসকের কাছে যেতে হবে, যদিও চিকিৎসক তার 1 কোটি ভাগের এক অংশের টাকার মালিকও না, যেতে হবে। এটাই দুনিয়ার নিয়ম। অসুস্থ হয়েছেন, বিশাল শিল্পপতি, ওই হসপিটালের নার্স বেতন পায় মাত্র 5,000 টাকা। ওই তারই হাত ধরে তাকে বেড থেকে উঠতে হবে, আবার ওষুধটাও নিতে হবে, স্যালাইনও নিতে হইব। 5,000 টাকার বেতন মুখাপেক্ষী না? কাউকে তুচ্ছ করতে নাই। প্রত্যেকটা মানুষ প্রত্যেকের কাছে মুখাপেক্ষী। মানুষকে ইজ্জত দিতে হবে, এটা ইসলামের শিক্ষা। মানুষের সম্মান আছে। আর এখনকার সময়ের মধ্যে সবচেয়ে দামহীন, মূল্যহীন হয়ে গেছে মানুষ। মাইরা ফেলায় কোনো দাম নেই। সবচেয়ে সস্তাই না মানুষ, মূল্যই নেই। অথচ মানুষের ইজ্জত অনেক, মানুষকে করা যাবে না। তো বলছিলাম কি, নিজেকে অভাব মুক্ত করা, মনে করা অহংকারের নিদর্শন। এটা যদি কখনো প্রকাশ পায়, বুঝতে হবে আপনার ভিতরে অহংকার ঢুকে গেছে, ওর ভিতরে অহংকার ঢুকে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সে জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন, অনুপরিমাণও যদি অহংকার থাকে, সে জান্নাতে ঢুকবে না। সম্মানিত দিনী ভাইরা আমার, নিজের বরত্ব জাহির করা অহংকারের লক্ষণ। অহংকারের লক্ষণ হচ্ছে নিজের বরত্ব জাহির করা। এখনকার দিনে অনেকেই বলে, নিজের ঢোল নিজেকেই পেটাতে হবে, অন্য কেউ পেটাবে না, কাজে নিজের সুনাম নিজেই করে যাও। এটা ভুল। শুধু এটা কেন, নিজের বরত্ব প্রকাশ এগুলো কেন, আখিরাতমুখী বিষয় পর্যন্ত নিজেকে পরহেজগার বড় মনে করা যাবে না। একটু আগে বললাম না, আর কোরআনে আয়াত আছে এই ব্যাপারে। তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ মনে করো না, আল্লাহ ভালো করে জানে। বিমানিত তাকাও কামা কাল্লাহ, তোমাদের মধ্যে কে বেশি আল্লাহকে ভয় করে, মুত্তাকি, এটা আল্লাহ ভালো জানেন, ভালো করে জানেন। তোমরা নিজে অনেক পরহেজগার, এটা প্রকাশ করে না, মানুষের কইও না আমি এই করছি। সে অনেকেই বলে, ভাই জানেন আমি এই লোক, অমুক জায়গায় এটা করে দিছি, অমুক এটা করে দিয়েছি, এইটা করে দিছি, আমার এই আছে, সেই আছে, এই পাওয়ার আছে, আমি অনেক ভালো মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা কই নেই, হালাল খাই, কোনোদিন আমি অন্যায় সহ্য করতে পারি না। মানে ওনার যত পজিটিভ হাইলাইট করতেছে নিজে নিজে। এটা কি? নিজের বরত্ব প্রকাশ করা। এটা আমাদের অনেকের দ্বারাই ভুলবশত হয়ে গেছে রে ভাই, হয়েছে এটা হয়। সবাই নিজের ভালোটাই কইতে চায়, খারাপটা তো কেউ কয় না। আমি এই সেই, আমি এটা করছি, আমি এটা করছি, আমি এটা করবো, ও মুখ আমার ডরায়, আমাদের চিনেন আপনি কি? খালি আমাদের চিনেন? মানে উনি কি একটা আমাদের চিনি, আবার ঢাকায় বসে চিনস আমাদের, তুই কি আছে? আমি চিনতে হইব না রে ভাই, বুঝছেন? এই যত নাই সেই চিনস কয়, 2-4 বার পাতলা পায়খানা হইলেই ওই যে মহাখালীতে ভর্তি হয়ে যাবো, আর কিচ্ছু লাগবে না, চিনার দরকার নেই, অ্যাম্বুলেন্স ডাকো। মানুষ তো এগুলো বুঝে না, কোরআন বুঝাইছে এগুলো, বেশি বাইরো না। হ্যাঁ, নিজের এত বরত্ব জাহির করো না কোনো বিষয়। যারা বেশি ফুটানি দেখাইছে, আল্লাহ তুচ্ছ জিনিস দিয়ে মারছে, ফেরাউনকে ডুবায় মারছে, কেউ মশা দিয়ে ধ্বংস করছে। ফেরাউন এই অহংকারটা দেখাইছিল, বলছে আনা রাব্বুকুম আ'লা, আমি তোমাদের বড় রব। আল্লাহ এমন ধরলেন, একেবারে শেষ, ছুটাই দিছে তার রবকে। তো ভাইয়েরা আমার, নিজেকে বড় মনে হবে এমন কাজ থেকে যেন দূরে থাকা জরুরি। দেখেন, 2জন সাহাবীর ঘটনা বলি ছোট্ট। এই ব্যাপারে সুনানে দারিমির একটা হাদিস, আর এটা মুসনাদে হাকিমের একটি হাদিস। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হেঁটে যাচ্ছিলেন, তখন তার পিছনে পিছনে কিছু লোক যাচ্ছিল তাকে অনুসরণ করে। এই দৃশ্য দেখে ওমর ইবনুল খাত্তাব, তখন খলিফা ওমর, চাবুক উঁচু করেছেন মারার জন্য। আর কোনো বর্ণনা আছে চাবুক দিয়ে তাকে পিটুনি দিয়েছেন। উবাই ইবনে কাব তখন এর কারণ জিজ্ঞাসা করলেন, মারলেন কেন বা চাবুক উঠাইলেন কেন, আপনি ঘটনা কি? হযরত ওমর বললেন, খলিফা ওমর, হাদা জিল্লাতুন লিত্তাবি ওয়া ফিতনাতুন লিল মাতবু', সুনানে দারিমি এবং ইবনে আবু শাইবার হাদিস।
এই যে কাজটা দেখলাম না, এটা হইল, এটা হচ্ছে যে তোমার পিছে পিছে হাঁটতেছে যারা, তাদের জন্য এটা অপমান, লাঞ্ছনার কারণ, জিল্লত। আরেকজনের পিছে পিছে দৌড়ায়, এটা তারা ছোট হয়ে যাচ্ছে না? তোমাকে যে যারা পিছনে পিছনে দৌড়াচ্ছে, তোমার পিছনে পিছনে হাঁটতেছে, এটা অনুসরণকারীদের জন্য জিল্লতি, অপমান, লাঞ্ছনা। আর যাকে ফলো করে তারা পিছে পিছে হাঁটতেছে, যাকে ফলো করে হাঁটতেছে, তার জন্য এটা কি? ফিতনা। কি জন্য ফিতনা? তার ভিতরে অহংকার তৈরি করে দিবে। আর আজকে আমাদের যুগে বহর না নিয়ে গেলে ভালোই লাগে না। অনেক এলাকায় গলি, চিপা গলিতে দেখবেন, আমাদের ঢাকায় ভাষায় বলি ওই ছোট ছোট রংবাজ, চেলা চামুন্ডা, হ্যাঁ, আমাদের পুরান ঢাকায় বলে পাইনা রংবাজ, ঠিক আছে, বুইফোর, একটু পদ পাইছে রে ভাই, অমুক দলের তুমুক দলের, হয়তো প্রচার সম্পাদক বা অমুকেরই আবার সহযোগী, ওর গরমে হাঁটা যায় না রাস্তায়। রাস্তা দিয়ে হাঁটবো, 2-5 টাকা নিয়ে বেরোইব, মনে করেন সামনে যারা আসবো মনে হয় ফালাই দিব সবগুলারে। আর গলার আওয়াজ কি, মাইক লাগে না, কিচ্ছু না, কিন্তু ওই দিন শেষে ওই একটু টাকাই পাইব, 1 প্যাকেট বিরিয়ানি পাইব। না বাড়ির মালিক হইতে পারবো, না কিছু মালিক হইতে পারবো, না বড় কোনো পজিশনে যাবে, না দেশের লোকেরা তারা চিনব। হায় রে গরম, হাতে 2-4টা লগ নিয়ে ঘুরে। ছোটটা দিয়ে উদাহরণ দিলাম, বড়গুলা কি পজিশনে আছে। হযরত ওমর কি করলেন? উবাই ইবনে কাবের মতো একজন জলিলুল কদর সাহাবী, তিনি হাঁটতেছেন, তার পিছনে কয়েকজন লোককে দেখে চাবুক উঠায় পিটনি দিয়েছেন। কইছে, এই যে কাজটা করলা, তোমাকে অনুসরণ করে যারা পিছিয়ে পিছিয়ে হাঁটতে, তাদের জন্য এটা অপমান, আর তোমার জন্য এটা কি? ফিতনার কারণ হবে। কারণ বড়ত্ব সৃষ্টি হয়ে যায়, আমি হাঁটি, আমার পিছনে লোক থাকে, আমার বাহিনী, আমি বহুত বড় কিছু হয়ে গেছি। এইভাবে হাঁটে, তোরা এটা কর, মানে লোক ছাড়া ওনার চলেই না। উনি আগে থাকবেন, পিছনে 10টা থাকবেন। পুরা দেশ বইরে গেছে, দেশে দেশে বইরে গেছে, বাংলাদেশ না, অসংখ্য দেশে। দেখেছেন সাহাবীরা কত সতর্ক, অথচ উবাই কিন্তু অহংকারী ছিলেন না, তারপরে হয়তো তোমার চাবুক উঠাইছেন। এটা ঠিক হয়নি, দারিবিন হাদিস। একই রকম ঘটনা ইবনু মাসউদের সাথে হলো। একবার সাহাবী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার পিছনে কিছু অনুসারী তাকে ফলো করে হাঁটছিল, তিনি যাচ্ছেন, পিছনে পিছনে যাচ্ছেন। কখনো যদি আমরা হাঁটতেছি, এক মানুষ পিছনে পিছনে দৌড়াইতেছে, হাঁটার গতি কমিয়ে দেন, হতে পারে তিনি দান খয়রাত নেবেন, তিনি যাকাত চাচ্ছেন বা কোনো কিছু। আপনি হাঁটতেছেন, আপনি পিছনে পিছনে হাঁটতেছেন, আপনাকে সমানে সমানে দাঁড়াইতে পারতেছেন, ওরও কষ্ট হচ্ছে, থামে যান, কি বলে মন দিয়ে শুনেন, সমাধা করেন, তারপর আপনি একলা হাঁটেন। মানুষকে পিছনে পিছনে চাকরের মতো জিল্লতি করে করে হাঁটে, এই বরত্ব দেখানো খারাপ, ঠিক না। থেমে যান, কথা শুনেন, অথবা তার সাথে বিষয়টা ক্লোজ করে তারপরে আপনি যান। এভাবে কাজ করা অহংকারের পরিচয়। তো ইবনে মাসউদের পিছনে যখন কিছু লোক হেঁটে যাচ্ছিল অনুসরণ করে, তার পিছু পিছু ছুটছে, ইবনে মাসউদ তখন নিজেই তাকে বললেন, সাহাবী ইবনে মাসউদ, এটা হাকিমে বর্ণিত হয়েছে সহিহ সনদে, কি বললেন? লাউ তা'লামুনা যুনুবি মা ওয়াতিয়া আকিবি। আমি আপনি কথা বলতে পারবো? মনে হয় না। অনুবাদ করে দিচ্ছি আগের কথাটা। বলছে, তোমরা যে আমার পিছনে হাঁটতেছো, আমার ফলো করে করে, তোমরা যদি আমার পাপ সম্পর্কে জানতে, আমার কত গুনাহ আছে, তাহলে তোমরা কেউ আমার পিছনে হাঁটতে না। হ্যাঁ, লা ওয়াতিয়া আকিবি রাজুলানি, কয় 2টা মানুষের খুঁজে পাওয়া যেত না যে আমার পিছনে পিছনে আমরা ফলো করবে, দৌড়াইব। আমি হাঁটবো আর আমার লগে সঙ্গী বাহিনী থাকবে পিছনে পিছনে, আমার পিছনে ছুটবে। ইবনে মাসউদ বলছেন, 2টা লোক খুঁজে পাওয়া যেত না যদি তোমরা জানতা যে আমার কত পাপ। তারপরে বলতেছে কি, ওয়ালা হাসাইতুম আলা রাসি তুরাব, পিছনে ঘোরা তো দূরের কথা, আমার তোমরা মাটি নিয়ে আমার মাথায় ছুঁড়ে মারতা, ওইতেও এর ফলো করার যোগ্যই নেই। আবার পিছিয়ে ঘুরুন, ইট আমার, আমরা বলি কি, ইট মার করে, পাথর মার, এই তো অনুসরণ যোগ্যই না, কার পিছনে ছুটছি। দেখছেন ইবনে মাসউদ কি বলতেছে নিজের ব্যাপারে? তোমরা যদি আমার পাপ সম্পর্কে জানতা, 2টা লোকও আমার পিছনে হাঁটতা না, বড় উল্টা করতা কি, মাটি নিয়ে আমার মাথা উড়ায় মারতা, নিক্ষেপ করতা। ওয়ালা ওয়াদিতু আন্নাল্লাহা গাফারা লি যামবি মিন যুনুবি,
আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন আমার গুনাহগুলো মাফ করে দেয়। ইবনে মাসউদ বলতে তোমরা আমার পিছনে হাইটো না, আমার পিছনে অনুসরণ করে ছুইটো না। আমি চাই আল্লাহ আমার গুনাহ মাফ করুক, যাতে কোনোভাবে অহংকার না আসে। এই জিনিসগুলো শিক্ষা আমি কি বুঝি, আপনি কি বুঝেন, সমাজ কি বুঝে? আজকে আমি আপনি সহ যাদেরকে পৃথিবীতে ফলো করা হয়েছে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত ভুলের শেষ নাই। আজকে যদি আমাদের প্রত্যেকের ভুলগুলো মানুষের সামনে প্রকাশ হইতো, কেউ কাউকে ইজ্জত দিত না, সম্মান দিত না, একটা মানুষ পিছনে ঘোরার সুযোগ পাইত না। আর মানুষ এখন কত নির্লজ্জ হয়ে গেছে, স্পষ্ট খুনি, স্পষ্ট সন্ত্রাসী, সব চাইনাও পিছনে ঘুরে খুনের পক্ষে কথা কয়, সন্ত্রাসের পক্ষে কথা কয়, চোরের পক্ষ নিয়ে কথা কয়, চোরের পক্ষ নিয়ে ওকালতি করে না? কোন দিকে অধঃপতন ঘটেছে আজকে সমাজ। উচিত ছিল এইরকম যে আমার ভুলগুলো যদি জানতো আমার পিছনে ছুটতে না। আজকে আমরা যেন সবাই এটাই পছন্দ করি যে কেউ আমার পিছে পিছে খালি ছুটুক, আর আমি যে কেউ বিশেষ একটা এটা বুঝুক। এটা কিসের লক্ষণ? অহংকারের লক্ষণ। যদি এটা মনের ভিতরে আসে আমার কিংবা আপনার, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতেও প্রবেশ করবে না অনুপরিমাণও যদি অহংকার থাকে। আরে ভাই, এটা তো অনুপরিমাণও না। আমরা যে সমস্ত অহংকারী কথাবার্তা বলি, চাল চলনে, হাঁটা চলায়, ওঠা বসায়, পোশাক আশাকে যে অহংকারের ভাব দেখাই, অনুপরিমাণ তো অন্তত মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে হলে দেখা যায়। একটা অন্ধ ব্যক্তিও বলতে পারবে এই লোকটা অহংকারী, কথা শুনলে, যে চোখেও দেখে না। আমাদের অহংকারের পরিমাণটা কত বেড়ে গেছে, যেটা অনুপরিমাণের চেয়ে অনেক অনেক ছাড়িয়ে গেছে। এটা নিয়ে কিভাবে আশা করি জান্নাতে যাব? অথচ আল্লাহ রাসূল বলছেন অনুপরিমাণ থাকলেও জান্নাতে যাবে না। এজন্য অহংকারের ব্যাপারে সাবধান হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যেতে হবে, আমরা যেন এই ফাঁদে পা না দেই। দুনিয়ায় যারা এই জন্য অহংকার করে, কিয়ামতের দিন যাদেরকে ছোট মনে করেছিল তাদের পায়ের নিচে তারা থাকবে। হাদিসে আছে না, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালা যাররাতিন ফি সূরাতির রিজাল। জামিয়া তিরমিজির হাদিস 1862 নম্বর। কিয়ামতের দিন অহংকারী লোকদেরকে মানুষের চেহারা দিয়ে পিঁপড়ার আকৃতিতে ওঠানো হবে। পিঁপড়ার কোথায় থাকে? পায়ের নিচে না? যাদের সাথে ফুটানি দেখাইছে ওদের হাইট তো আদম আলাইহিস সালামের সমান, সবাই হবে কি 60 গজ। আর ওই অহংকারী সাইজ হবে পিঁপড়ার সমান, পায়ের নিচে। কই আজকে টাকা দিয়ে অহংকার, ক্ষমতার অহংকার, এই অহংকার সে অহংকার। একটা দরিদ্র মানুষের পায়ের নিচে ওর জায়গা এতটুকু। মানুষের চেহারা কিন্তু পিঁপড়ার আকৃতিতে হাসরের ময়দানে ওঠানো হবে। কারণ বেশি অহংকার দেখাচ্ছে না, পরিণতিটা হাসরের ময়দানে শুরু হয়ে যাবে। ইহশারুল মুতাকাব্বির ইয়াউমাল কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন এভাবে ওঠানো হবে তাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, অহংকারী লোকেরা কি করে? অন্যকে তুচ্ছ মনে করে, তাদেরকে সামনে দেখতে চায় না। এটা তাদের আরেকটা স্বভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে যখন ফেরাউনের কাছে হারুন মুসা দাওয়াত নিয়ে গেল, ফেরাউনের অহংকার আসছে এটা নিয়ে। সে বলতেছে, আমরা কি এমন দুইজন লোকের অনুসরণ করব, কথা মানব যাদের কম আমাদের গোলামি করে? ওইখান থেকে দুই নবী এসে আমাদের সাথে কি তাদের যায়? বলে না, তোর সাথে কি আমার যায়? আমি কি আর তুই কি? ওদের সম্প্রদায় আমাদের ইবাদত করে, গোলামি করে, আর ওইখান থেকে আইসি নবী হয়ে আমাদেরকে ওদের অনুগত্য করতে। এই অহংকারটারে ডুবাইছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসেছিলেন, মক্কার মুশরিক নেতারা আল্লাহ রাসূলের সাথে কথা বলার জন্য আসছে। আসার পরে তাদের একটা অহংকার আসছে, আমরা এখানে কথা বলবো মুহাম্মদের সাথে আসছি। ছোট লোকের বাচ্চারা এখানে কি চায়? ছোট লোককে মানে আমাদের আঞ্চলিক ভাষা বললাম, অনুবাদটা কর, মানে তাদের কথা হচ্ছে বেলাল কেন এখানে থাকবে? অথচ বেলাল ছোট লোক না, কি ইজ্জত তোমরা কি জানবা? বেলাল দাস, বেলাল এখানে কি চায়? ইবনে মাসউদ এখানে কি চায়? খুবাইব এখানে কি চায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ওদেরকে সরান,
আমরা বড় বড় নেতারা আসছি, আমরা আপনার সাথে বসে কথা বলুন, আশেপাশে যেন ছোট লোকরা না থাকে। ওরা কি চায়, মানে আমরা বড় মাপের মানুষ আর আপনার নবী ঈমান আনেনি, কিন্তু আপনার সাথে কথা বলুন আলাদা জায়গায় বসে, সরান ওদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করেছে, সূরা আনআম 52 নম্বর আয়াত খুলে দেখবেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ রাসূলকে বলে দিন, হে রাসূল, যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে এবং তার রবের সন্তুষ্টি কামনা করে, মানে তার আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, ওদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। ওই যে বলছে ওদের সরান, কথা বলুন। ছোট লোক মনে করছে, তুচ্ছ মনে করছে, ওরা পজিশনে, এদের সামনে কি কথা বলুন। ওদের আমলের হিসাব আপনার হাতে না, আর আপনার আমল হিসাবও ওদের হাতে না। কার হাতে? মানুষের হিসাব আল্লাহর হাতে। শেষের দিকে বলছে না, এতে যদি আপনি এই কাজটা করেনি, মক্কার মুশরিক নেতারা এসে অহংকার দেখায়, এদেরকে সরান। এরা কি চাই এখানে? আমার লোক আপনার লোকের কথা হইব, এরা কি যায় নাকি আমাদের সাথে? হ্যাঁ, বেলাল একটা গোলাম, এরা কি চায় আমাদের এখানে? যদি আপনি সরাই দেন তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এইটুকু পর্যন্ত আল্লাহ সহ্য করেননি। হয়তো বা আল্লাহ রাসূল এভাবে ভেবেছিলেন, ঠিক আছে কথা বলতে আসে বলুক, ঠিক আছে তোমরা একদিকে থাকো, শুনি কি কথা বলে। না, ওটুকু চলবে না। আল্লাহ বললেন যদি সরান ওদের কথায়, আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সরাইতে দেয়নি। আজকে আমি আপনি কি করে থাকি, সমাজে কি হচ্ছে এগুলো? অহংকার কিভাবে আমাদের ভিতরে ঢুকে গেছে। মানুষের সাথে খারাপ আচরণ করে, কথায় কথায় বদমেজাজি, মানুষের সাথে অভদ্র ভাষায় কথা বলে, খালি কথায় কথায় ধমকি মারে, অহংকারের বহিঃপ্রকাশ। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক লোক দেখা করার জন্য অনুমতি চাইল। আল্লাহ রাসূলের তাকে অনুমতি দিলেন। ওই লোকটা ঢোকার আগে আল্লাহ রাসূল বলতেছেন, লোকটা তার কওমের কতই না মন্দ মানে সন্তান, মন্দ লোক, মন্দ সন্তান, খুবই খারাপ আর কি। লোকটা যখন ঘরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খুব সুন্দর করে কথা বললেন, আচরণ করলেন। যাওয়ার পরে আয়েশা বলতেছি, আল্লাহ রাসূল এই লোকটা ঢোকার আগে আপনি এই কথা বললেন যে লোকটা অনেক খারাপ, তার সম্প্রদায়ের নিকৃষ্ট পুত্র। আপনি দেখি আবার আসার পরে খুব সুন্দর করে ওর সাথে কথা বললেন, ঘটনা কি? আল্লাহ রাসূল বললেন, ইন্না শাররান নাসি মান তারাকাহুন নাস ইতকা ফুহশিহি, সহিহুল বুখারী 6054 নম্বর হাদিস। মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর খারাপ মানুষ হচ্ছে ওই মানুষ যার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ ওরে কি করে? এড়ায় চলে। মানুষ ওরে এড়ায় চলে। সমাজে এমন অনেক লোক থাকে, মুখের ভাষা এত খারাপ, আচরণ এমন খারাপ, মানুষের সহজের সাথে ভিড়তে চায় না। এখন যেমন কি নাকি একটা ধমক দিয়ে দিব, কি নাকি একটা বেজ্জতি করে ফেলবো, ওর সামনে যাওয়া দরকার নেই, আসছে সুন্দর কথাকে পাশ কাইটা চলে যাও, ওর সাথে থাইকো না। ওর খারাপি থেকে বাঁচার জন্য মানুষ ওরে এড়ায় চলে, ওর সামনে ওর একটু সম্মান দিয়ে সাইড হয়ে যায়। আজকে আল্লাহ রাসূল বলছেন ওটা নিকৃষ্ট মানুষ। আর মানুষে অনেকে আছে দেখবেন রাস্তা দিয়ে হাঁটে, কিরে আমি যে রাস্তা দিয়ে গেলাম তুই আমার সালাম দিলি নাকি? সালাম না দিলে জরিমানা। অনেক গ্রাম অঞ্চলও আছে, কেউ কিছু ভালো পজিশনে চলে গেলে এগুলো শুরু করে। তো অনেক মানুষ এদের সাথে ভিড়তে চায় না, এরা হচ্ছে কি নিকৃষ্ট মানুষ, কারণ এটা অহংকারের পরিচয়। অহংকারী মানুষরা মানুষের সাথে খারাপ আচরণ করে। যদি আমি আপনি এগুলো করি, বুঝতে হবে অহংকার ঢুকে গেছে। দুর্বলদেরকে কি করে? দুর্বলদের সাথে খারাপ আচরণ করে, অনেক খাটায়। অফিসের দোকানের কর্মচারী, বাসার কাজের লোক, কিংবা যারা দুর্বল শ্রেণী আছে অধীনস্থ, তাদের সাথে কঠোর আচরণ করে, খালি ঝাড়ি মারে, কাজ নেই, তারপরে এই বসে রেসিস করে কাজ কর, কোনো কাজ নেই, শেষ, এখন সে রেস্ট নেবে, কাজ করবে। অনেক বাড়িতে আছে এমন, সব কাজ গুছিয়ে একটু আরাম করতেছে, এই তোর বেতন দে না, কি আরাম করবি, কাজ নেই তো কোনো, যাও ওইটা কর ওইটা কর, অহেতুক খাটাই কর। এগুলো কি অহংকারী মানুষের পরিচয়। দুর্বলদেরকে এইভাবে খাটানো উচিত না। দুর্বলদের জন্য আমি আপনি রিজিক পাই, দুর্বলদের জন্য আমরা অনেক দিক থেকে ভালো আছি, আল্লাহর রহমত পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? উবুগুনি ফি দুআফাইকুম,
তোমরা আমাকে তোমাদের দুর্বলদের মধ্যে, অসহায়দের মধ্যে খুঁজবে। মানে আল্লাহ রাসূল আপনারা কোন জায়গায় পাবো বলছে, দুর্বলদের মধ্যে আমাকে খুঁজবে। ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, কেননা তোমরা যে সাহায্য প্রাপ্ত হও, তোমরা যে রিজিক পাও, এটা তোমাদের মধ্যে যারা দুর্বল আছে ওদের কারণেই পাও। তো দুর্বল অসহায় যারা আছে ওদের কারণে আমি আপনি রিজিক পাই, ওদের কারণে আল্লাহ সাহায্য পাই। দুর্বলরা যখন হাত ওঠায় তাদের চেহারা যে মলিন থাকে, অসহায়ত্ব থাকে, আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাদের কারণে আমাদেরকে রিজিক দেন। এই জন্য ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ওদের সাথে খারাপ ব্যবহার করা, কঠোর আচরণ করা ঠিক না। দোকানের মাল নামাচ্ছে, গাড়ি দিয়ে ট্রান্সপোর্ট থেকে মাল আসছে, বাইরে থেকে গাড়ি দিয়ে মাল আসছে, যারই খারাপ ব্যবহার, ওরাই তো হেল্প করতেছে আপনার সবকিছু, কিছু পয়সার বিনিময় অল্প। ওদের প্রতি খেয়াল রাখতে হবে। মসজিদেরও অনেক অধিকার আছে, খেয়াল রাখতে হবে। যারা খারাপ আচরণ করে, কঠোর হয়, তারা অহংকারী। সর্বশেষ কথা, অহংকারের আরেকটা পরিচয় হচ্ছে কি, মিথ্যার উপরে জিদ ধরা। মিথ্যার উপরে জিদ ধরা, আমি ভুল করছি কিন্তু আমি এটা মানব না, আমি যেটা বলছি ওটি ঠিক। অনেক লোক আছে বলে, এটাই শেষ পয়েন্ট বুধবার। অনেক মানুষ এই কথা বলে, আমার কথাই চূড়ান্ত কথা, আমি যা বলবো তার উপরে কেউ কথা বলতে পারবে না। আমি যা বলবো সেটা ঠিক হইলেও ঠিক, ভুল হইলেও ঠিক। যে লোক এই কথা বলবে বুঝুন অহংকারী, জাহান্নামে যাবে। তার এই আচরণটাকে জাহান্নামে নিয়ে যাবে। জানছে যে তার এই কাজটা ভুল হয়েছে, স্বীকার করবে না, ওই ভুলের উপরে আমার সিদ্ধান্ত ঠিক থাকবে, সিদ্ধান্ত চেঞ্জ করে না। বহু দেশের রাষ্ট্রনায়করা ভুল করে, সিদ্ধান্ত পরিবর্তন করে না। বহু ব্যক্তিরাও এই ধরনের কাজ করে থাকে, পরিবারে অনেকে করে থাকে। জানতেছে কাজ সিদ্ধান্তটা ভুল হয়েছে, তাকে বলছে এই সিদ্ধান্ত চেঞ্জ করো, করবে না। ও ভাবতেছে সিদ্ধান্ত চেঞ্জ করলে আমি ছোট হয়ে যাব, আমার আমিত্ব থাকবে না। তো ভুলের উপরে, মিথ্যার উপরে জেদ ধরা, ওটাকে চূড়ান্ত হিসেবে কার্যকর করে দেওয়া, প্রয়োগ করে দেওয়া, এটা অহংকারীদের পরিচয়। আপনি কোরআন খুলে দেখবেন, অতীতের যত জাতিকে দাওয়াত দেওয়া হয়েছে, অধিকাংশ জাতি একই কথা বলেছে, নবী রাসূলদের জবাব দিয়েছে, আমার বাপ দাদাদের যার উপরে পাইছি তার উপরে আমল করব। ওরা কি ভুল করছে নাকি? দলিল দিয়ে বুঝিয়ে দিল ওটা সঠিক না, আগের থেকে যেটা চলে আসছে সেটাই থাকবে, নতুন কোনো কিছু দলিল দিলেও চেঞ্জ হবে না। আমাদের দেশের মধ্যে যত শিরিক আর বিদআতের চর্চা হচ্ছে, যে সমস্ত শিরিক এবং বিদআতের আখড়া আছে, তাদেরকে যতই কোরআন হাদিস দিয়ে বুঝান, ভাই এতদিন কি ভুল করছে নাকি, বাপ দাদার আগের থেকে যা করে আসছে তাই, যদিও কোরআন দিয়ে সহি হাদিসের প্রমাণ হয়েছে, আমরা মানব না, আগে যেটা করছি সেটাই। এই যে ভুলের উপরে, মিথ্যার উপরে জিদ ধরে থাকা, এটা অহংকারের লক্ষণ। এই লক্ষণটা অতীতের বহু জাতিকে ধ্বংস করেছে। এজন্য ভুলের উপরে, মিথ্যার উপরে জেদ ধরে থাকা যাবে না। এই সমস্ত সিমটমগুলো হচ্ছে অহংকারীদের সিমটম। আমাকে আপনাকে দেখতে হবে আমাদের ভিতরে এই বিষ ঢুকেছে কিনা। যদি ঢুকে, দূর করতে হবে এখন থেকেই। তা না হলে যেখানে অনুপরিমাণ অহংকার থাকলে মানুষ জান্নাতে যাবে না বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন মানুষকে, সেখানে এটা তো অনুপরিমাণ না, এত বেশি পরিমাণ যেটা আমি আপনি ভাবতেও পারবো না। এটা নিয়ে কিভাবে আশা করি যে জান্নাতে ঢুকবো? আসুন আমরা নিজেকে অহংকার মুক্ত করার চেষ্টা করি। আল্লাহ আমাকে আপনাকে পদ, পজিশনে, এলেম, বিদ্যায়, টাকা পয়সায়, ক্ষমতায়, শক্তিতে, সৌন্দর্যে, বিভিন্ন নিয়ামতে, বংশ মর্যাদায়, ইবাদত বন্দেগীতে, যে দিক থেকে যত বেশি নিয়ামত দিয়েছেন, উপরে উঠেছেন, আমরা তত বেশি মাথাটা আল্লাহর কাছে নত করতে শিখি। ইনশাআল্লাহ অহংকার দূর হবে। আগামী জুমাতে আল্লাহ আসার তৌফিক দিলে ইনশাআল্লাহ অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি কি আমল করলে, কি কি কাজ করলে অহংকার থেকে বাঁচতে পারবো, এই পয়েন্টগুলো ইনশাআল্লাহ আগামী জুমাতে বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।